হে ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি আপনাদের সবারই দিনটা ভালো যাচ্ছে। হ্যাঁ, আমারও দিনটাই খুব ভালো যাচ্ছে। আমরা সকলেই জানি শাকসবজি আর ফলমূলে প্রচুর ভিটামিন আর পুষ্টিগুণ আছে, কিন্তু আমরা কজনে জানি শাকসবজি আর ফলের যে খোসা থাকে তার মধ্যেও প্রচুর ভিটামিন থাকে। তাই আজ আমি এই থিওরিটা ফলো করে আলুর খোসাগুলোকে না ফেলে সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম এই মজাদার টেস্টি চিপস। প্রস্তুত প্রণালী একদমই সিম্পল। আলুর খোসাগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে একটু রোদে শুকিয়ে আপনাদের পছন্দ মতো মশলা, যেমন আমি ইউজ করেছি একটু সর্ষে তেল, লবণ, মরিচের গুঁড়া, হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার। এরপর ভালো মতো হাত দিয়ে আমি আলুর খোসাগুলোকে মশলার সাথে মেখে নেব। 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর আমি যেহেতু হেলদি ওয়েতে কিছু বানানোর ট্রাই করছি, তাই আমি এগুলোকে ডিপ ফ্রাই না করে এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। আগে থেকে এয়ার ফ্রায়ার প্রিহিট করার কোনো দরকার নেই, জাস্ট আপনাদের পছন্দ মতো টাইমিং। এটা বেশিক্ষণ এয়ার ফ্রায়ারে ফ্রাই করা যাবে না, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হার্ডলি 10 থেকে 12 মিনিট এটাকে আমি এয়ার ফ্রায়ারের ভেতরে ফ্রাই করে নেব। ভিউয়ার্স, আমি আগেই বলেছি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এখন থেকে আমি একটা করে নতুন ইনফরমেশন দেব। আর আজকের ইনফরমেশন হচ্ছে, জাপানে যখন আমরা রাস্তাঘাটে বিশেষ করে সিগন্যালে পারাপার হতে যাই, আমাদের সাথে দেখা যায় অনেক সময় ছোট বাচ্চারাও পারাপার হয়। সেই সময় বাচ্চাদের হাতটা ওপর দিকে তুলে রাস্তা পার করতে হয়। এর ফলে হয় কি, যেহেতু বাচ্চাদের হাইটটা অনেকটাই কম থাকে, ড্রাইভাররাও বুঝতে পারে যে না, একটা ছোট বাচ্চা রাস্তা পারাপার হচ্ছে। আর নইলে রাস্তার পাশে দেখবেন সেখানে ইয়েলো কালারের কিছু ফ্ল্যাগ থাকে, তো সেই ফ্ল্যাগ নিয়েও বাচ্চাদের রাস্তা পার হতে হয়। নাও মাই চিপস রেডি টু ইট। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।